আমরা আমাদের প্রিয় মানুষ, আমাদের সবচেয়ে পছন্দের মানুষটাকে যেমন মনে রাখি, সবসময় মনে করি, ঠিক তেমনইভাবে যেই মানুষটা আমাদের কষ্টের কারণ হয়, যেই মানুষটাকে আমরা অনেক বেশি ঘৃণা করি, তাদেরকেও আমরা মনে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের শুরুটা আমাদের ম্যাক্সিমাম দিন ভাত দিয়েই শুরু হয়। ভর্তা ভাত করি, না হলে ভাজি করি, এভাবে আর কি আমাদের সকালের নাস্তাটা হয়ে যায়। আর বাচ্চাদের জন্য নুডলস, পরোটা এগুলো থাকে। বাচ্চারা আবার ভাত খেতে চায় না, আর বেশিরভাগ সময় বাচ্চারা তো স্কুলেই থাকে নাস্তাটা, এই জন্য ওইভাবে বাসায় সবার সাথে করাও হয়ে ওঠে না। তো বাচ্চাদের নাস্তা টাস্তা করিয়ে সবার নাস্তা শেষ করে তারপরে এখানে আমি সরাসরি দুপুরে রান্না করতে চলে এসেছিলাম। দুপুরে রান্না করে নিচ্ছিলাম আমি পেঁপে দিয়ে গরুর মাংস আর কলিজা ভুনা। তো আমি দিক থেকে সব কাজগুলো করে নিচ্ছিলাম, রান্নাবান্না শেষ করে নিচ্ছিলাম। আমাদের দিন কিন্তু চলেই যায়, ভালো যাক আর খারাপ যাক, দিন কিন্তু থাকে না। দেখতে দেখতে আমাদের সময়গুলো কিভাবে চলে যায় দেখেন। সেদিনই মনে হলো যে বছরটা শুরু হলো, অথচ দেখতে দেখতে নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বর মাস চলে আসবে, তারপরে এই বছরটা শেষ হয়ে যাবে, আবার নতুন বছরের শুরু হবে। তো আমি কলিজা ভুনা করার জন্য আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি কলিজা ভুনা করলে বেশিরভাগ সময়ই আস্ত মশলাটা দিই, গরম মশলা গুঁড়াটা কমই দিই। আস্ত মশলা দিলে তাহলে কলিজা ভুনাটা খেতে মজা লাগে। আর কলিজাটা আমি সিদ্ধ করে একদম পানি ফেলে দিই না, গরম পানির মধ্যে কয়েকবার করে ধুয়ে নেই, তাহলে কলিজা ভুনাটা ভালো হয় খেতে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ বের করে নিচ্ছিলাম। দেখা গেছে অন্যান্য রান্নায়ও সারাদিন লাগে, একটু ডিম ভাজলে লাগে, তো ওই জন্য ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিচ্ছিলাম। আর কলিজা ভুনার মধ্যেও আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কলিজা ভুনার মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এভাবে আমার রান্নাবান্না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কিছুটা জিরা গুঁড়া দিয়ে আর লবণটা চেক করে তারপরে নামিয়ে নিব। বছরের বেশিরভাগ সময়টাই আমাদের মেয়েদের শ্বশুরবাড়িতেই কেটে যায়। তো বাবার বাড়ি থেকে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়। মাঝে মাঝে বাবা মায়ের কথা মনে হলে বুকের ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাসটা বের হয়ে আসে, না চাইতেও। দুপুরে রান্নাবান্না শেষ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। আর রাত্রেবেলায় আমার মেয়ে এখানে কফি বানিয়ে নিচ্ছিল। আমার মেয়ে ইদানিং ভালোই কফি বানানোটা শিখে গেছে। তো ওর যখনই ইচ্ছা হয় তখনই দেখা গেছে ও নিজেও বানিয়ে খায়, আমাকেও মাঝে মাঝে দেয়। তো আমি আবার চা কফিটা চেষ্টা করি ইদানিং অ্যাভয়েড করার জন্য, কারণ চা কফি খেলে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয় আমার। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, এখানেই শেষ করে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।